হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছেন সবাই। আমার আজকের রেসিপি থাকবে গরুর গোশত ভুনা। এই গরুর গোশত ভুনা ছোট বড় সবাই যেন খেতে পারে সেরকমই একটা রেসিপি থাকবে আমার। অনেকজনের বাসায় দেখা যায় মুরব্বি আছে, মাংস দিয়ে ভাত খেতে বসলে শুধু ভাত খায়, মাংস খেতে পারে না। আহারে কি করে খাবে? মাংস যে শক্ত, তাদের জন্য আজকে আমার রেসিপি। মাংস আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে মাংস দিয়ে দিলাম প্রেশার কুকারে। প্রেশার কুকারে প্রথমেই আমি তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1.5 চামচ। আমি সবসময় গরুর মাংস রান্না করলে চর্বি একবারে কেটে ফেলে দিই, কারণ আমার মেয়ে চর্বি পছন্দ করে না। এবার আমি হাড় চর্বি সহকারেই মাংসটা নিয়েছি। এবার আমি দিব গরম মশলা। গরম মশলার ভিতরে নিয়েছি 4 টুকরা দারচিনি, 5-6টা এলাচ, গোলমরিচ আছে, লং আছে কিছু, আর 3টা তেজপাতা দিয়েছি আস্ত। দিয়ে দিলাম 6-7টা পেঁয়াজ কেটে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, আমি সবসময় দেশি পেঁয়াজটা ইউজ করি, এজন্য পেঁয়াজের সাইজটা একটু ছোট থাকে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। সব শেষে আমি কাঠের একটা চারা দিয়ে আর কি একটু মিলিয়ে নিচ্ছি মশলাটা মাংসের সাথে। দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়া দিতে পারছি না। দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে চুলায় দিয়ে দিয়েছি। 3টা শিশ ওঠার পরে আমি ঢাকনাটা একটু খুলে আবার নাড়াচাড়া দিব। তারপর ঢাকনাটা উপর থেকে লাগিয়ে দেব। আমি আর ঢাকনাটা পুরো আটকাবো না। দেখেন কতটা পানি চলে আসছে। আমি কিন্তু একটা ফোঁটাও পানি দিইনি এই মাংসে। আমার এই গরুর মাংসে আর আমি পানি ব্যবহার করব না। দেখেন কত সুন্দর তেল, পানি, চর্বি সব মিলে গেছে মশলার সাথে। আর দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এই কালারটা এত সুন্দর হয়েছে আমার হাতের মশলার কারণে। রান্নার ক্ষেত্রে আমি যত মশলা ব্যবহার করি, হলুদ মরিচ সহকারে A to Z সব মশলা আমার হাতের তৈরি। চুলাটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। তারপরে 1 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার প্রেশার কুকারের থেকে আমি একটা ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি মাংসটা। তারপর চুলাটা আবার ধরিয়ে দিয়েছি। রান্না করে নেব আরও 2-3 মিনিটের মতো। খুব মজা করে ঝটপটভাবে রান্না করে নিলাম ঘরে থাকার উপকরণ দিয়ে। মাংসর পরিমাণটা কিন্তু বেশিই ছিল। আমি কিন্তু এখানে কোনো বাড়তি মশলা ব্যবহার করি নাই। আদা রসুন আর গরম মশলা যাই আমরা প্রতিদিন খাই। আমার গরুর মাংসের রেসিপি যদি আপনাদের আজকের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর ছোট করে একটা কমেন্ট করে দেবেন। চাইলে রেসিপিটা আপনি বাসায় একবার ট্রাই করতে পারেন। দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কত সফট হয়ে গেছে, একবারে নরম তুলতুলে হয়ে গেছে। কিছু মাংস হাড্ডির থেকে ছুটে গেছে, আবার কিছু আস্ত রয়েছে, কিন্তু মাংস একবারে গলে গেছে। যাই হোক, ছোট বাচ্চা থাকলে বাসায়, তারপরে মুরব্বিরা থাকলে ছোট বড় সবাই এই মাংসটা খুবই পছন্দ করবে। আমি একটু লবণটা চেক করে নিয়েছি, লবণটা হয়েছে আমার পারফেক্ট। প্রেশার কুকারের মাংসটা এমনিতেই অনেক মজা হয়, যদি হয় সেটা গরু মাংস। এভাবে বেশি করে প্রেশার কুকারে মাংস রান্না করে আপনি রেখে দেবেন, গরম করবেন আর খাবেন, রুটি, পরোটা, গরম ভাত। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।